সূরা আর রহমান কুরআনের ৫৫ নম্বর সূরা হল আল্লাহর অসীম রহমত ও নেয়ামতের এক অসাধারণ স্মারক। এই সূরাটি পড়লে বা শুনলে অন্তরে গভীর কৃতজ্ঞতা, শান্তি ও মোটিভেশন জাগে। এর মূল বার্তা হল, আল্লাহ তোমাকে যা যা দিয়েছেন তার কোনোটাকেই অস্বীকার করা যায় না। বারবার আসা আয়াত ফাবি আইহি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অর্থাৎ তোমরা উভয়ই তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে, এই প্রশ্নটি ৩১ বার এসেছে। প্রতিবারই নতুন নতুন নেয়ামতের কথা বলে আল্লাহ আমাদের মনে করিয়ে দেন, তুমি কি সত্যিই কোনোটাকে অস্বীকার করতে পারো? ১. আল্লাহর রহমত দিয়েই শুরু। সূরা শুরু হয়েছে আর রহমান দিয়ে, পরম করুণাময়। তিনি কুরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, তাদের বাকশক্তি দিয়েছেন। এর মানে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি শ্বাস, প্রতিটি চিন্তা সবই তার রহমতের অংশ। যখন মনে হয় আমার কিছুই নেই, তখন স্মরণ করো, তুমি আছো, তুমি দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, ভাবতে পারছ। এগুলো কি ছোট নেয়ামত? ২. প্রকৃতির সৌন্দর্য তোমার জন্য। সূরায় বলা হয়েছে, সূর্য চাঁদ নিয়ম মেনে চলে, গাছ ফল, নদী সমুদ্র, দুধ মধুর নদী জান্নাতে, সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। তোমার চারপাশে যা দেখছ সব তোমাকে বলছে, আমি তোমার জন্যই সৃষ্টি। যখন হতাশ হও, বাইরে তাকাও, একটা ফুল ফুটেছে, বৃষ্টি পড়ছে, সূর্য উঠেছে, এগুলো আল্লাহর ভালোবাসার চিহ্ন। কৃতজ্ঞ হও, তাহলে মন হালকা হবে। ৩. জীবনের কঠিন সময়েও রহমত আছে। সূরায় জান্নাতের বর্ণনা আছে, কিন্তু সাথে জাহান্নামেরও। কিন্তু মূল বার্তা, আল্লাহর রহমত সবার উপর। তিনি প্রতিদিন নতুন নতুন কাজে ব্যস্ত, কাউকে বাঁচান, কাউকে সম্মান দেন, কাউকে পরীক্ষা দেন। তোমার বর্তমান কষ্ট তার পরিকল্পনার অংশ। ধৈর্য ধারো, কৃতজ্ঞ থাকো, তাহলে আল্লাহ তোমার জন্য আরও বড় নেয়ামত খুলে দেবেন। ৪. জিন মানুষ উভয়ের প্রশ্ন। রাসূল এই সূরা পড়লে জিনরা বলেছিল, আমরা তোমার কোনো নেয়ামত অস্বীকার করি না, সমস্ত প্রশংসা তোমারই। কিন্তু মানুষ চুপ করে থাকল। আজ কি আমরা চুপ করে থাকব? না, বলি আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তোমার প্রতিটি নেয়ামতের জন্য শুকরিয়া, আমি আর অস্বীকার করব না। জীবনে যখন মনে হয় সব শেষ, কিছু নেই, তখন সূরা আর রহমান পড়ো বা শোনো। প্রতিবার ফাবি আইয়ে আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান শুনে নিজেকে বলো, কোনোটাই না, আল্লাহ তোমার সব নেয়ামত সত্যি, আমি কৃতজ্ঞ, আমি চেষ্টা করব আরও ভালো হতে, তোমার কাছে যেতে। জান্নাতের সেই সুন্দর বাগান আমার জন্য অপেক্ষা করছে। ইনশাআল্লাহ এই সূরা তোমার অন্তরকে আলোকিত করবে, হতাশা দূর করবে এবং জীবনে নতুন উদ্দীপনা যোগাবে। প্রতিদিন পড়ো, কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ তোমার সাথে আছেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।